আসসালামু আলাইকুম। ইসমত মিলি স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। পুরো জাতির গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতিফলনের প্রত্যাশায় আজ বৈঠকে বসছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই বৈঠকের মধ্য দিয়ে সংকট কাটিয়ে রাজনীতিতে নতুন ডাইমেনশন সৃষ্টি হতে পারে বলে মনে করছে বিএনপি। ইমরুল আহসানের রিপোর্ট। একটি বৈঠককে ঘিরে আবর্তিত হচ্ছে বাংলাদেশের আগামীর পথযাত্রা। তাই সবারই কৌতূহলী দৃষ্টি এখন লন্ডনের দিকে। ব্যক্তি সত্তাকে ছাপিয়ে তারা প্রতিনিধিত্ব করছেন 18 কোটি মানুষের স্বপ্ন ও সম্ভাবনাকে। সংস্কার, নির্বাচন সহ চলমান নানা ইস্যুতে বিএনপি ও অন্তর্বর্তী সরকারের মধ্যে যখন টানাপোড়েন চলছে, তখন লন্ডনের এই বৈঠক আশাবাদী করে তুলেছে দেশবাসীকে। মেজর পলিটিক্যাল ইভেন্ট এবং আমার মনে হয় যে এখন এই সময়ের মধ্যে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট ইভেন্ট। সাক্ষাৎকারটা হলে নতুন ডাইমেনশন সৃষ্টি হতে পারে, সম্ভাবনা অনেক আর কি। এখন এটা নির্ভর করবে আমাদের নেতৃবৃন্দের উপরে যে তারা এটাকে কিভাবে সেই সম্ভাবনার দিকে নিয়ে যাবেন। দলের তরফ থেকে আমরা আমাদের একজন চেয়ারপারসনকে সম্পূর্ণ যেটাকে বলে যে অথরিটি দিয়েছি এবং তার সাফল্য প্রার্থনা করেছি এই সাক্ষাৎকারে। বিএনপির মহাসচিব বলেন, দুই নেতার প্রথম এই সাক্ষাতের গুরুত্ব অনেক। আগামী নির্বাচনের সময়সীমা, তারেক রহমানের দেশে ফেরা সহ প্রাসঙ্গিক সব বিষয় আলোচনা হবে বৈঠকে। আমি সবসময় পজিটিভ দিকটাই দেখতে চাই, ব্রাইট দিকটাই দেখতে চাই। তাতে করে আমি এই একটা সুযোগ সৃষ্টি হয়েছে যেটাতে অনেক সুযোগ তৈরি হতে পারে এবং সেই সুযোগগুলো তৈরি করার একটা সুযোগ এসছে আমাদের দুই নেতার। তারেক রহমান খুব শীঘ্রই দেশে ফিরবেন বলে আশা করছেন মির্জা ফখরুল। নিশ্চয়ই দেশে ফিরবেন, অবশ্যই দেশে ফিরবেন, শিগগিরই ফিরবেন। বৈঠককে সামনে রেখে বুধবারই লন্ডনে উড়ে গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরে আসতে কোনো বাধা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। গাজীপুরের সালনা হাইওয়ে পুলিশের কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। এ সময় পুশিন্নি উপদেষ্টা বলেন, বাংলাদেশি নাগরিক যদি ভারতে থাকে অবশ্যই তাদের ফেরত নেওয়া হবে, কিন্তু সেটা যথাযথ চ্যানেলে আসতে হবে। পুশিনের নামে ভারত যেভাবে জঙ্গলে বা রাস্তায় ছেড়ে দিচ্ছে সেটা অমানবিক। পরে তিনি বিশিয়া কুড়িবাড়িতে বিজিবি ক্যাম্প ও বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট শ্রীপুর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন করেন। ওনার তো দেশে ফেরার তো কোনো অসুবিধা নেই। উনি যে কোনো সময় ইচ্ছা, উনি বাংলাদেশের নাগরিক, যে কোনো সময় ইচ্ছা উনি দেশে ফিরবেন। ওনারা যেই সময় উনি যেই সময় উনি মনে করবেন উনি সেই সময় দেশে ফিরবেন। আমাদের বাংলাদেশি নাগরিক যদি ওই অগদেশে থাকে আমরা অবশ্যই নিব, কিন্তু তারা একটা প্রপার চ্যানেলে আসতে হবে। নিয়ম হলো প্রপার চ্যানেলে। ব্রিটেনের মর্যাদাপূর্ণ কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। লন্ডনের সেন্ট জেমস প্যালেসে আয়োজিত এক অনুষ্ঠানে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস প্রধান উপদেষ্টার হাতে এ পুরস্কার তুলে দেন। স্থানীয় সময় বেলা 1:30টায় এ পুরস্কার প্রদান অনুষ্ঠান আয়োজিত হয়। এর আগে সকালে বাকিংহাম প্যালেসে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেন রাজা তৃতীয় চার্লস। বাংলাদেশ পরিবর্তিত পরিস্থিতি ও সংস্কার প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন দুজন। স্থানীয় সময় বিকেল 3:30টায় ওয়েস্টমিনস্টারে হাউস অব কমন্সের স্পিকার স্যার লিন্ডসে হলির সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। ঢাকায় ফিরছেন ঈদের ছুটিতে যাওয়া মানুষ। ফিরতি মানুষের খবর জানাতে কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী শফি মাহমুদ সাগর। আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। সাগর, ফিরতি মানুষের ভিড় কেমন দেখতে পাচ্ছেন এবং তাদের অনুভূতি কেমন? মিলি, ঈদুল আজহার দীর্ঘ 10 দিনের ছুটি আগামীকাল শেষ হতে চলেছে। তো রবিবার থেকে কর্মব্যস্ত দিন শুরু হবে ঢাকাবাসীর জন্য, এবং সেই উপলক্ষে বা সেই বিষয়টাকে কেন্দ্র করেই কিন্তু গত 2-1 দিন আগে থেকেই ঢাকার দিকে যারা গ্রামে গিয়েছিলেন তারা কিন্তু ঢাকায় ফিরতে শুরু করেছিলেন। আজকে শুক্রবার এবং আগামীকাল শনিবার এই 2 দিনও যাত্রীদের চাপ থাকবে মোটামুটি ধরে নেওয়া যাচ্ছে। এবং আজকে আমরা দেখতে পেয়েছি যে কমলাপুর রেল স্টেশনে এসে দেখতে পেয়েছি যে বিভিন্ন প্রান্ত থেকে যাত্রীরা ঢাকায় ফিরেছেন। তারা সকাল বা ভোর থেকে তারা
স্টেশন এসে এখানে ট্রেনগুলো থামার পর তারা এখান থেকে বের হয়ে গিয়েছেন। তো তারা তাদের অভিজ্ঞতা জানিয়েছেন, বলেছেন যে দীর্ঘ একটি সময় তারা ছুটি কাটাতে পেরে বেশ আনন্দিত। তারা এটিও জানিয়েছেন যে মূলত ট্রেনের এই টিকিটের চাহিদা অতিরিক্ত থাকার ফলে অনেকাংশে তাদের ট্রেনের টিকিট পেতে বেশ বিঘ্ন পেতে হয়েছে। অনেকবার চেষ্টা করার পরে হয়তোবা কেউ টিকিট পেয়েছেন, এবং তারা এটিও জানিয়েছেন যে ট্রেনের টিকিট পাওয়াটা যতটুকু আসলে জটিল ছিল, এরপরে আসলে যাওয়া কিংবা আসাটা বেশ সহজ ছিল। যদিও বা এই ঈদের যাত্রার শুরুতে তখন তাদের বেশ ঝামেলা পড়তে হয়েছিল, অনেক ক্ষেত্রে কিছু ক্ষেত্রে ট্রেন বিলম্বে ছেড়েছিল। ফেরার পথে সেই সমস্যাগুলো নেই। আমরা দেখতে পেয়েছি যে বেশ স্বাচ্ছন্দ্যেই তারা ফিরতে পারছেন, এবং শুধুমাত্র রেল স্টেশনেই না, বাস স্ট্যান্ডে বা লঞ্চের যে টার্মিনাল সেখানে আমরা যাত্রীদের ভিড় দেখতে পেয়েছি। এবং আগামীকাল পর্যন্ত ট্রেন, বাস এবং লঞ্চ টার্মিনালগুলোতে ঢাকায় ফেরা যাত্রীদের চাপ দেখা যাবে। মিলি, তো এই ছিল এখানকার খবর। কমলাপুর থেকে জানছিলাম ঢাকায় ফেরা মানুষের খবর। কয়েকদিন ধরে রাজধানী সহ সারা দেশে মাঝারি থেকে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এতে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। আবহাওয়া অধিদপ্তর বলছে আগামী 2-3 দিনের মধ্যে বৃষ্টি হতে পারে। আরাফাত ইসলামের রিপোর্ট। গ্রীষ্মের গরমের তীব্রতায় হাঁসফাঁস অবস্থা সবার, তাই জ্যৈষ্ঠের তপ্ত দুপুরে কিছুটা স্বস্তি পেতে এভাবেই দল বেঁধে লেকের পানিতে গোসলে মেতে উঠেছে শিশু কিশোরের দল। বাদ যায়নি বয়োজ্যেষ্ঠরাও। গরমের কারণে অস্বস্তি লাগতেছে, এই কারণে দুপুরবেলা এখানে আসলাম গোসল করতে, অনেক ভালো লাগতেছে। যান্ত্রিক নগরীর এই কোলাহল শূন্য পরিবেশে ঈদের ছুটিতে অনেকেই পরিবার পরিজন নিয়ে ঘুরতে বেরিয়েছেন। তবে অসহনীয় গরমে নাভিশ্বাস জনজীবনে, তাই ক্লান্ত হয়ে গাছের শীতল ছায়ায় বসে সময় কাটাতে দেখা যায় তাদের। দিনমজুরদের কাউকে আবার বিশ্রাম নিতে দেখা যায়। হেভি গরম বাবা, এতে পারা যায় না, ধান বাঁচে না, অ্যাক্টিভ মারলে আর অ্যাক্টিভ না দিলে কোনো রকম পারা যায় না, বুঝছেন। এই গাছতলায় বয়ে থাকলে একটু ভালো লাগে, এরপরে তো মনে করেন খালি গরমের তাপ লাগে, বাতাসটাও মানুষ আছে খুব অশান্তিতে। গরমটা কিন্তু খুবই অস্বস্তিকর গরম ছিল, গরমটা নিষ্কৃতির জন্য এখানে নিবারণের জন্য এখানে আসছি আর কি। ঈদের ছুটিতে যে ঢাকা একটু ফাঁকা থাকবে, সেই ফাঁকায় উদ্দেশ্য করে আমরা এখানে ঘুরতে আসলাম, কিন্তু প্রচণ্ড গরমে আমরা ঘুরতে পারছি না। কাঠ ফাটা রোদে পিপাসায় কাতর হয়ে তৃষ্ণা নিবারণের জন্য অনেকেই আখের রস, শরবত এবং ডাবের পানি পান করছেন। আবহাওয়া অধিদপ্তর বলছে আগামী রোববার থেকে সোমবার নাগাদ সারা দেশে বৃষ্টি হতে পারে। মৃদু তাপপ্রবাহ, তাতে কিন্তু মানুষের মধ্যে অস্বস্তিটা অনেক বেশি বেড়ে গেছে। এর মূল কারণটা হচ্ছে বাতাসে জলীয় বাষ্পের আধিক্যটা বেশি। এবং আমরা যেটা দেখছি আগামী রবিবার বা সোমবার থেকে বৃষ্টিপাতের আধিক্যটা বাড়বে, সেই ক্ষেত্রে তাপমাত্রাটা কমে আসবে, হ্যাঁ, এবং যেটা মৃদু তাপপ্রবাহ যেটাতে এটাও কিন্তু প্রশমিত হবে, তবে ভ্যাপসা গরমটা পুরোপুরি যাবে না। আগামী 5 দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে এ সময়ে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। বাড়ির সামনের জায়গা দখল করে দেয়াল নির্মাণ করে দুটি পরিবারের যাতায়াতের পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে দিনাজপুরের বিরামপুরে জাতীয় পার্টির নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মুস্তাফিজুর রহমানের বিরুদ্ধে। প্রশাসনের কাছে গিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ ভুক্তভোগীদের। হিলি প্রতিনিধি জাহিদুল ইসলাম জাহিদের পাঠানো রিপোর্ট। এক সময়ের জনপ্রতিনিধি, অথচ জনতার সেবক নয়, এখন তিনি জনদুর্ভোগের কারণ। তারই নির্দেশে অবৈধভাবে জায়গা দখল, বন্ধ হয়েছে ড্রেনের লাইন, যাতায়াতের পথ। বাড়ির উঠানে এখন জলাবদ্ধতা, নানা সমস্যায় জর্জরিত অনেকটা বন্দী মানবেতর জীবন দুটি পরিবারের। বিরামপুর পৌর শহরের ইসলামপাড়ার এই জায়গাটি খালি ছিল দীর্ঘদিন। মালিক পৌর কর্তৃপক্ষ না ব্যক্তি মালিকানাধীন জানা ছিল না কারো। 5 আগস্টের পর জায়গাটি দখল করে নেয় জাতীয় পার্টি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান। রাতারাতি দেয়াল তোলা হয়, অথচ ভুক্তভোগীদের দাবি তারা এখানে বসবাস করে আসছেন 50 বছর ধরে। উনি এখানে মনে করেন পাঁচিল দিল, 2 শতক জায়গা, মানে 2 শতকেরও বেশি জায়গা দখল করে নিয়ে পাঁচিল দিল, এবং আমাদের যে রাস্তাতে আমরা বের হতাম সে রাস্তা বন্ধ করে দিল। উনি প্রভাব খাটায় আমাদের যে প্রতিবেশী সবাইকে উনি জিম্মি করে রাখছে। আমরা ওনার অত্যাচারে কোনো স্বাভাবিক কাজ করতে পারতাম না। দখল করার পরও বিন্দুমাত্র অনুশোচনা নেই ফ্যাসিস্ট চেয়ারম্যানের।
উল্টো জায়গা তারই বলে দাবি করেন। ভাঙ্গে দিব না আরো বড় করব সেটা সময় কথা বলবো, এত অস্ত্র আর কিছু নেই। তবে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিল উপজেলা প্রশাসন। জীবন কুমার শীল আমার কার্যালয়ে আসলে আমি এরপরে শুনানি গ্রহণপূর্বক বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার জন্য পরামর্শ দেব। অবৈধভাবে নির্মিত সীমানা প্রাচীর ভেঙে অনেকটা অবরুদ্ধ ভুক্তভোগী পরিবারটির চলাচলের পথ উন্মুক্ত করার দাবি এলাকাবাসীর। এনটিভি নিউজ ডেস্ক। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। ধন্যবাদ সবাইকে।